তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল কোথায় KFCতে সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমি এই যে জায়গাটায় রয়েছি দেখতে পাচ্ছি চারিদিকে, এখানটা দেখো বাগান আর বাগান, আম বাগান। আর আমি যেখানটা এসেছি গুপ্তিপাড়ার রথের নাম শুনেছো তোমরা অনেকেই, গুপ্তিপাড়ার বিখ্যাত রথ। তো সেই জায়গাতে আমি রয়েছি, এই বাগানটা একদম আমি যেখানটা রয়েছি পেছনটা দিয়ে, আর আমার পেছনটা দিয়ে রয়েছে এই যে রথ। তো গুপ্তিপাড়ার যে রথ সেটা, ঠিক আছে। তো এখানে তোমরা কীভাবে আসবে সেটাও তোমাদেরকে বলে দেবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর এছাড়াও এখানে একটি মন্দির রয়েছে, গুপ্তিপাড়া রথ মন্দির সব কিছুই পেয়ে যাচ্ছ একই জায়গাতে। আর তাছাড়া এই যে মন্দিরটা রয়েছে এখান থেকে যদি পেরিয়ে যাও, তো এখান থেকে পেরিয়ে যাওয়ার পরে কিন্তু একটা আশ্রম পাবে, আগের ভিডিওতে তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো তোমরা। বর্ধমান থেকে ট্রেন ধরেছিলাম ব্যান্ডেল গেলাম, ব্যান্ডেল থেকে ওখান থেকে কাটোয়া লাইনের ট্রেন ধরে আমরা গিয়েছিলাম যে জায়গাটা গুপ্তিপাড়া, কিন্তু আমরা নেমেছিলাম বেহুলা স্টেশনে। তো এই হচ্ছে সেই বেহুলা স্টেশন। বেহুলা স্টেশন থেকে নেমে একদম সোজা বেরিয়ে যাবে গেটের দিকে, বাঁ দিকে ওখানে টোটো দাঁড়িয়ে থাকে, যে কোনো টোটো তোমরা ধরে নেবে। আমরা টোটো ধরলাম, 10 টাকা করে ভাড়া। আমরা বললাম যে বৃন্দাবন চন্দ্র মন্দিরের ওখানটায় নামবো। তো দাদা নিয়ে গেলেন আমাদেরকে। তো আমরা একদম কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে সেই রথ রয়েছে, আর এই ডান দিকে যে বৃন্দাবন চন্দ্রের মন্দিরটা, সেই মন্দিরের বাইরেটাই রয়েছে এখন। তো চলো ভেতরটায় নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকবে। আর ঠিকানা সব কিছু আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সটা কিন্তু তোমরা ফলো করবে। আর তোমরা যদি এইভাবে সাপোর্ট করতে পারো তাহলে আমি ভিডিও বানাতে পারবো। তো দেখো আমরা মোটামুটি পৌঁছে গেছি। তো আমরা গেটের সামনে দাঁড়িয়ে একটা বাইরে থেকে ভিডিও বানালাম, দেখলাম দেখো এটা হচ্ছে পুরো পাঁচিটা বাউন্ডারিটা, আর এটা হচ্ছে মেইন যে গেটটা সেটা। তো আমরা ওখানটায় যাবো, তার আগে আমরা দেখছি এখানে বাইরে কিছু লেখা আছে কিনা, তাহলে সেটাকে আমরা পড়ে নিতাম ভালো করে, কিন্তু বাইরে কিছু লেখা নেই। আর এই হচ্ছে সেই মেইন গেট। আগেকার দিনের দরজাটা অনেক বড়। তো দরজাটা দেখো, বুঝতেই পারছো যে কত পুরনো দিনের দরজা, এত বড় বড়। আর ভেতরে যখন প্রবেশ করলাম এর জন্য কোনো কিন্তু টিকিট লাগে না, কোনো কুপন বা কিছু লাগে না, ঠিক আছে। তোমরা ফ্রিতেই ভেতরে যেতে পারো। আর এটা হচ্ছে তোমার বাউন্ডারিটা দেখিয়ে দিচ্ছে আবার ভেতরে, যে যখন গেটটা ঢুকবে তো তার যে জায়গাটা, প্রথমে একটা এরকম একটা জায়গা আছে বাউন্ডারি, তারপরে কিন্তু মন্দিরের জায়গাটা। আর মন্দিরের জায়গা যে রয়েছে ওই যে যাচ্ছে আগে, এই হচ্ছে সেই গেটটি। তো চলো এখন ভেতরে যাব, এই গেট ধরে যেতে হবে। আমরা ভেতরটায় পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে বাঁ দিকে একটা মন্দির দেখলাম, ডান দিকে আর ওই মাঝখানে রয়েছে। তো মাঝখানে সামনে একটি গেট রয়েছে, এই গেটটাকে আমরা পেরিয়ে যাব এই গেটের ভেতর দিয়ে আর কি। তো এই গেটের যে সামনে দেখতে পাচ্ছ এই একটা গেট রয়েছে, আর ডান দিয়ে একটি মন্দির রয়েছে। আমাদের রাজুদা দেখো, রাজুদা কিন্তু ভিডিও শ্যুট করে যাচ্ছে। তো রাজুদার আমি একসাথে গিয়েছিলাম। তো একদম ভেতরটায় চলে এসেছি ওই গেটটা পেরিয়ে। তো দেখো কত সুন্দর ভিউটা লাগছে। তো এই গেট দিয়ে মন্দিরে আসার পরে যে এই কমপ্লেক্সটা রয়েছে, মন্দির কমপ্লেক্সটা, তো এর মধ্যে দেখলাম 4টে মহান যে মন্দির রয়েছে, এই একটা, মাঝখানে একটা, তার পাশে আর পেছনে একটা রয়েছে। তো এই 4টে মন্দিরের নামও কিন্তু আছে, তোমাদের সব বলবো, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে। তো আমরা চলো এখন ওই সাইডে দিয়ে যাবো, তোমাদের তার আগে মন্দিরটা ভালো করে দেখিয়ে নিই। আর প্রচণ্ড রোদ ছিল, যেহেতু আমরা দুপুরের দিকে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ কি আমার রোদের জোর, আমার নিজের সেলফিটাও ভালো করে উঠছে না, কারণ এতটাই রোদের জোর। আর রোদের সময় কিন্তু যখন আমি উল্টো দিক থেকে ছবিটা তুলছি তো কত সুন্দর আসছে দেখো। এটা হচ্ছে যে মেন যে মন্দিরটা সেটা। তো এটা কোন মন্দিরটা, এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র যে মন্দির সেটা আর কি, ঠিক আছে। তার পাশে রয়েছে চৈতন্য মন্দির, আর তার পাশে রয়েছে রামচন্দ্র মন্দির, কৃষ্ণচন্দ্র মন্দির আর বৃন্দাবন চন্দ্র মন্দির। এই 4টে কিন্তু পরপর আছে, দেখতে পাচ্ছ, এদিকে একটা, এদিকে একটা, আর এই পাশে আর পিছনটা একটা আছে। তো সেটাও তোমাদেরকে নিয়ে যাব। মন্দিরটা যেটা রয়েছে এটা কিন্তু পুরোটাই পোড়ামাটির কাজের, পোড়ামাটির সব আছে, টেরাকোটার কাজ, হ্যাঁ। তো আরও দর্শনার্থীরা এসছে, তারাও ভিডিও করছে। আমি ছিলাম আর রাজুদা এখান থেকে এখন ওই চৈতন্য দেবীর যে মন্দিরটি আছে সেইখানটাই যাবে। তো রাজুদা ভিডিও শ্যুট করছে, রাজুদার ভিডিও আসবে পরে। তো চলো ওখানটা নিয়ে যাই, তোমাদেরকে দেখাই। তবে এখানকার এই যে মন্দিরটা, এই মন্দিরটা কে করেছিল আর কেনই বা করেছিল সেটা কেউ জানো কি তোমরা? যারা জানো না তাদের জন্য আমি বলছি, তো তারা একটু শুনবে, ঠিক আছে। আর যদি আমি কোথাও ভুল বলে থাকি তাহলে একটু কমেন্ট করে দেবে আমাকে। তো আমি যেটা শুনেছিলাম যে যখন নবাব আলীবর্দী খাঁর শাসন চলতো সেই আমলের কথা, শ্রী বৃন্দাবনচন্দ্রের নামে একটি জমি ছিল, সেটা দীর্ঘদিন ধরে কর পরিশোধ করা হয়নি।
সেটা নবাব আলীবর্দী খানের নজরে আসে। তখন তিনি অবিলম্বে অপরাধী শ্রী বৃন্দাবনচন্দ্রকে তার আদালতে হাজির করার নির্দেশ দেন। কিন্তু বৃন্দাবনচন্দ্র যে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ নন তা তিনি খুবই কম জানতেন। এইবার তার উপাসকরা বৃন্দাবনচন্দ্রের প্রতিরূপ তৈরি করে দরবারে নিয়ে যান। তো আলীবর্দী খান দেবতাকে দেখে বিস্মিত হলেন। তিনি সমস্ত ট্যাক্স বাতিল করে দেন এবং বৃন্দাবনচন্দ্রের মন্দির নির্মাণের অনুমতি দেন। আর এইভাবেই মন্দিরের অস্তিত্ব। তো এই হলো সেই মন্দির, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো যদি কোথাও ভুল বলে থাকি তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে যে দাদা এই জায়গাটা ভুল। আমার যাই হোক, আমি যতটুকু জেনেছি সেটুকুই বললাম। বৃন্দাবনচন্দ্রের মন্দিরে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি রয়েছে। এই হলো সেই মূর্তি। আর এই যে গাছটি রয়েছে, এই গাছটির পাশেই রয়েছে চৈতন্যদেবের যে মন্দিরটি, সেটি হচ্ছে চৈতন্যদেবের মন্দির। এইটা গাছটার পাশটায়। তো চলো এখানটায় নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো টেরাকোটার কাজ অনেক আছে। এদিকে কিন্তু অনেক পেন্টিং করা রয়েছে। তো মন্দিরের গেটটা বন্ধ ছিল, তো আমরা দূর থেকে ছবিগুলো তুললাম। খুব সুন্দর সুন্দর কাজগুলো একদম। দুপুরবেলা ছিল, তাই পুজো আগেই হয়ে গেছে। দেখতে পাচ্ছ মন্দিরের গেটটি তালা মারা রয়েছে। আর এখানে কিন্তু পোড়ামাটির কাজটাও রয়েছে, ভেতরে কিন্তু সব পেন্টিং রয়েছে। আর এই হচ্ছে পোড়ামাটির কাজ। তো বহুত পুরনো দিনের মন্দির, টেরাকোটার কাজ রয়েছে সব এগুলো। তো চলো এবারে তোমাদেরকে নিয়ে যাব এই মন্দিরের পিছনে। মন্দিরের এই টেরাকোটার যে কাজগুলো সেগুলো দেখতে দেখতে আমাদের সময়ও এগিয়ে আসছে। তো আমরা এবার এখান থেকে ভাবলাম বেরিয়ে যাই। তো বেরিয়ে গিয়ে এখানকার যে এই জগন্নাথ দেবের যে রথটা আছে সেই রথটা দেখব। আর এই রথটা কিন্তু এই মন্দিরের ঠিক পেছনেই রাখা থাকে। তো সেটা তোমাদেরকে দেখাবো। এই রথ এখান থেকে যে মাসির বাড়ি যায় সেটা কত দূরে সেটাও তোমাদেরকে বলবো। তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে। তো তোমরা সবাই জানো যে গুপ্তিপাড়ার সবচেয়ে বড় উৎসব হলো যে রথযাত্রা। তো এই রথযাত্রা দিনে কিন্তু এখান থেকে এই প্রতিমাগুলোকে নিয়ে যাওয়া হয় ওই রথেতে। আর দেখো এখন রাজুদার আমি একটা ছবি তুলছি, রাজুদা ভিডিও করছিল। দেখো মন্দির থেকে বেরিয়ে আসলাম, এই মন্দিরটা দেখতে পাচ্ছ ঠিক তার পেছনটায় ওই যে ঢাকা রয়েছে, এই হলো সেই রথ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুপ্তিপাড়ার যে রথতলা সেটা, আর রথ ওইটা হচ্ছে রথটা। তো ওই রথটাকে এখন ঢেকে রাখা হয়েছে, কারণ এখন তো রথ বেরোচ্ছে না। তো চলো তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাই গা। আর পাশেই যে মন্দিরটা এটা, তো এই মন্দিরের ঠিক পাশেই। চলো ওখানটায় যাই। রথটা যখন বেরোয় তখন কিন্তু এরকম রং করা রয়েছে, দেখতে পাচ্ছ রং করা থাকে। আর এখন তো ঢেকে রাখা রয়েছে, তোমাদেরকে দেখালাম। আর রথ এখান থেকে যাবে মাসির বাড়ি। তো এই রাস্তা ধরেই কিন্তু যায়। এখান থেকে মাসির বাড়ি 1 কিলোমিটার থেকেও হয়তো কম রাস্তা হবে, খুবই কাছেই। তো এই যে সোজা রাস্তা যাচ্ছে এই রাস্তা ধরে যেতে হবে মাসির বাড়ি। তো চলো মাসির বাড়িতে নিয়ে যাই, দেখাই গা। তো এই হচ্ছে মাসির বাড়ি। আর মাসির বাড়িতে চলে এসেছি এখন, খুব কাছে। তো আমরা টোটো করে নিয়েছিলাম একটা, যা আমাদের ট্রেন ধরতে হবে বলে, তো আমরা জানতাম না, অনেকটা কাছেই রাস্তা। চলো ভেতরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখা যায়। এই জায়গাটি কিন্তু গুপ্তিপাড়ার বড় বাজার বললেই সবাই চিনতে পারবে। তো এই বড় বাজারে দেখি তোমার রথটা আসে এখানটায়। তো এখানে রথের যে জগন্নাথ দেব এখানে থাকেন, তারপরে উল্টো রথের সময় আবার এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সেই বৃন্দাবনচন্দ্রের মন্দিরে। তো এই হচ্ছে সেই জায়গা। আর দেখতে পাচ্ছ মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে। এটাকে গোপালের মন্দির বলে আর কি অনেকেই। এখানে নারায়ণ শয়ন রয়েছে, সেরকম শয্যা অবস্থায় রয়েছে সেরকম একটা ছবি। তো এদিকে চারিদিকে সিন সিনারি করা হয়েছে, খুব সুন্দর মন্দিরটা। তো যাই হোক, তোমরা যদি কখনো এখানে আসো তাহলে কীভাবে আসবে আমার ডেসক্রিপশন বক্সে ফলো করে নেবে। তোমাদেরকে আগেও বলেছি যে জায়গাটার নাম হচ্ছে গুপ্তিপাড়া, বা তোমরা বেহুলা স্টেশনে নেমেও আসতে পারো, দুদিকেই আসা যায়। আমরা বেহুলা হয়ে এসেছিলাম, বেহুলা স্টেশন থেকে নেমে এসেছিলাম। তোমরা চাইলে কাটোয়া হয়েও আসতে পারো, কাটোয়া থেকেও রাস্তা খুব একটা বেশি না। তোমরা গুপ্তিপাড়ায় নামবে, গুপ্তিপাড়া থেকে এইসব স্থানগুলো দর্শন করতে পারবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে পরবর্তীকালে যখন ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, বাই বাই।